আমার ভাইয়েরা, কবিরা যদি বলতো একটা ছেলে জন্মগ্রহণ করবে, নাম হবে মুসা, ওই ছেলেটা একটা খানকা বানাবে, ওখানে বসে বসে খালি তসবিহ টিপবে, জিকির করবে, আর বছর শেষে গরু, উট, দুম্বা, ছাগল, ভেড়া জব করে উরুসের ব্যবস্থা করবে। বলেন তো তাহলে কি ফিরাউন রাগ করতো? বরং মুসা নবী আসার আগে ফিরাউন সরকারি খরচে অন্তত 100টা খানকা বানায়া দিত। কথা কোন ঠিক না বেটি? তুমি খানকাত বসে জিকির করে আল্লাহ খোঁজো, এদিকে রসুলের চরিত্র নিয়ে রসুলকে সন্ত্রাসী বলে ওই জালেমেরা নাস্তিকেরা ফেসবুকের মাধ্যমে গালি দেয়। আমি কই না ওরা গালি দেখ, রসুলের ধুয়ে ফেলে দেখ, পানি বানাক, আপত্তি নাই। রাসূল তো আমার মনের ভিতরে, তোর মনের ভিতরে শয়তান। ঠিক না ভাই? ঠিক। ওগুলো রাজনীতি, ইসলামী আন্দোলন, ওগুলো দল টল তাকবীর স্লোগান কিছু দেওয়ার দরকার নাই। আমি বাবা খালি জিকির নেবে। কি জিকির? জিকির সাইজ কি? ওরে বাবা ভাই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই। হাই রে জিকির তাল। আবার ওদের কিছু গাঞ্জা খায় কয় ইয়া ও ইয়া ও ইয়া ও, কি রে জিকির হচ্ছে না? আষাঢ় মাসে ব্যাং চেঁচাচ্ছে, ফেরেশতারা দাঁত কামড়াচ্ছে, কলম কামড়াচ্ছে। আল্লাহ কইছে আল্লাহ কি রাখবো এ কি না সব? আল্লাহ কইছে তোরা জিকিরের অর্থ কিছু বুঝলু? কয় না বুঝিনি। কয় আমি আল্লাহই বুঝিনি, তোরা কেমনে বুঝবি? ঠিক না ভাই? এই তো জিকিরের সাইজ রে ভাই। এক একটা দরবারে দেখেন না বাবার ভোমা ভোমা মোষ, দেখলে মনে হয় বিয়ের 11 গোস। বাবাই পিন্দা থাকে জট, বাবার মাথার পিছে জট, হাতে গামলার পর সালা পিন্দা থাকে, তবিল তাকে সব দেখা যায়। মানুষ কয় হাসেন না, আর ভিতরে মাল আছে। আমি কইছি মাল যাচ্ছে তা তো দেখাই যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। আমার গাইবান্ধার লক্ষ্মীপুরে জহির রহমতুল্লাহ আলাইহি নামে এক পীরের মাজার আছে রে বাবা। ওইখানে একদিন ঘুরতে যায় দেখি রে বাবা, ওই মাজারের মধ্যে 17টা গাজার আসর বসেছে। সুবহানাল্লাহ। ও যাক, পাবলিক সালাক আছে বারে। ফুলবাড়ির মানুষ এত ফুলের মতো পবিত্র, জোরে কোন নাউজুবিল্লাহ। এত সুন্দর কথা, কোথায় নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বিরেক মিস হয় না। এত ভালো মানুষ আজকে শ্রোতা পাইছি, ওয়াজও হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আছেন তো? ফেরাউনও ডুবে বাড়ি যাবেন নাকি কোন? রাজি আছেন তো? ফেরাউনও যদি ডুবে কেউ না যায়, বোঝা যাবে ওর সাথে মনে সম্পর্ক ছিল। খবরদার না ডুবে বাড়ি যাবেন না, ফাইনাল খেলা করেই বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, ওই 17টা গাজার আসরের মধ্যে কি টান মারে একজন আর একজন পার মারে দেয়, মানে পার করে দেয় রে বাবা। ওরে বাবা এমন ধোঁয়া ছাড়ে, নাক মুখ অন্ধকার হয়ে যায়, মনে হয় অন্তনগরে ট্রেন ছাড়ছে। কি ধোঁয়া! আমার ভাইয়ারা, যা দেখি নারী পুরুষ একত্রে হয়া গানত মারছে, তার সারিন যার কাওয়ালি আছে না নাই, খালি টানতিছে আর জিকিরের কি গান জানতেন? কয় আমি পাপী গুনাহগার বান্দা জহির কেমনে হব রে পার, ও জহির বাবা নৌকার মাঝি আমায় করিও পার, ও জহির বাবা নৌকার মাঝি আমায় করিও পার। জোরে কোন নাউজুবিল্লাহ। হাই রে, ওর বাবা বলে পার করবে। আদম নবীর কাছে হাসরের মধ্যে ময়দানে মানুষ চোখ দিয়ে রক্ত পড়বে, জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে, মাথার মগজ গলে নাক মুখ দিয়ে বের হবে। ওই ক্লান্ত অবস্থায় বলবে বাবা আদম আপনি প্রথম নবী, দয়া করে সুপারিশ করেন। আদম নবী বলবে ছিলাম জান্নাতে, মামলা খায় গেলাম দুনিয়াতে, আমারই যে কি অবস্থা হয় তাই বাঁচি না, তোরা বাবা অন্য নবীর কাছে যা। আদম নবী পারবে না, নূহ আলাইহিস সালাম পারবে না, ইব্রাহিম পারবে না, মুসা ঈসা পারবে না, পারবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর তোমার সেখানে আদা বাবা, খাদা বাবা, ল্যাংদা বাবা, তালা বাবা, সালা বাবা, কোনজি বাবা, পাগড়ি বাবা, এগুলো টাইম পাবে না, পাত্তা পাবে না, এগুলো সব ভন্ডামি, নষ্টামি। ঠিক না ভাই? ঠিক। এগুলো গাধা মরে যায়, কুকুর মরে যায়, ওখানে কবর দিয়ে 3 তালা মাজার হচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কি ভন্ডামি দেশে চালু হয়ে গেছে। পীর সাহেব গোসল করে, ওই পানি মুড়িদ খায়। মানুষের রুচি এত খারাপ, ওই গোসলের পানি কোন দিক দিয়ে আসে না আসে, নাউজুবিল্লাহ। এগুলো খায়, এগুলো মানুষ আমাদের সমাজে আছে না নাই? কত জায়গায় কত রং তামাশা দেখবেন। মাজারগুলো তো মাজার নাই, মাজার পূজারি হয়ে গেছে।
কয়েকদিন আগেই বাগেরহাটে মাহফিল করলাম, মংলাপুট ওই এলাকায় 5-7 দিন সফর করলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, আল্লাহ অনেক জেলায় নিয়েছেন। ওই এলাকায় খান জাহান আলীর মাজার আছে বাগেরহাটে, যায় দেখলাম মহিলারা রাহুল কোম্পানির তেল নিয়ে যায় ওই পীর সাহেবের খুঁটি আছে ওখানে মালিশ করতেছে। মালিশ করার পর ওই তেলি আবার নিয়ে নিজের তল পেটের কাপড় আলোক করে, নিজের চোখে দেখছি। আপনারা যা বলেন বলেন, নিজের চোখে দেখছি তল পেটের কাপড় আলোক করে বলে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা ছেলে মেয়ে দেওয়ার মালিক কি? এ জোরে কোন কে? আপনাদের এলাকায় কুকুর আছে না নাই মিস্টার ডগ? এই কুকুর যে প্রতি বছরে 8-10টা করে বাচ্চা দেয়, এরা কোন পীর সাহেবের দরবারে মুরিদ সেটাকে কোন? এরা কোন দরবারে মুরিদ হইছে? হয় না। এমন কি ওই কুকুরের যখন প্রসাব বেদনা ওঠে কয়ে কান্নাকাটি শুরু করে, আল্লাহ কয় চুপ কর, তোর জন্য কোনো মেডিকেল কলেজ হাসপাতাল নাই, কোনো ডাক্তার তো সিজার করবে না, চুপ করে ওখানে বসে থাক, সময় মতো আস্তে আস্তে একটা একটা করে বের হবে। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ